ইব্রাহিম কার দ্বীনের কথা প্রচার করি? আমার তো না, দ্বীন কার? এ ভাই আওয়াজ করে বলেন না, দ্বীন কার? আমরা যে বাংলাদেশে দ্বীন কায়েম করতে বলি, কার দ্বীন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করবে, দ্বীন আল্লাহ। আমার প্রিয় ভাইরা তাকিয়ে দেখুন, আল্লাহ যে দ্বীন কায়েমের কর্মীদেরকে কাজ ছেড়ে দেন না, তার প্রমাণ তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার আগুনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল, উনাকে সরকির উপর বসায়া যখন নিচ থেকে সরকি টানতে শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া দেখেন, যারা সরকি টানতেছে তাদের মাঝে তার বাবা আজরও আছে। তামাম জাতি, তামাম দেশ ইব্রাহিমের বিপক্ষে চলে গেল, ওনার বাবা সহ। ইব্রাহিম আলাইহিস সালাম সরকির উপরে বসে তখন আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিলেন। ইব্রাহিম নবী কি বললেন? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলে, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুকা। ইব্রাহিম বলতেছে, আল্লাহ তুমি আকাশে একা, তুমি পুরা আকাশ জমিন একা নিয়ন্ত্রণ করো। জমিনের দিকে তাকায় দেখো, তোমার গোলাম ইব্রাহিম আজকে একা, তার বাবাটাও তার পক্ষে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে বরং বলেছে, লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, যে দাওয়াত তুমি দাও, এই রবের কথা যদি না বলো, বলা যদি না থামাও, বন্ধ না করো, লারজুমান্নাক, আমি বাবা তোমাকে পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম বলে, আল্লাহ তাকায় দেখো, জমিনে আমি একা, আমার বাবাও আমার পক্ষে নাই। তবে হ্যাঁ, আমি হতাশ নই, আমি দেখছি আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কিছুক্ষণ পরে তারা ওই সরকির রশিতে টান মারবে, আমি মাঝখানে পরে জ্বলে পুড়ে মরে যাব। তবে তা নিয়ে আমার কোনো ভয় নাই। ইব্রাহিম এবার বলতেছে, আমার সাথে পড়ুন আপনারা যারা পারেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম বলছে, আল্লাহ বন্ধু হিসাবে তুমি যথেষ্ট, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, উত্তম কর্ম সম্পাদনকারী হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নি'মাল মাওলা, তুমি কি চমৎকার বন্ধু, ওয়া নি'মান নাসির, তিনি কি চমৎকার সাহায্যকারী। আমার টেনশন নাই, আমার সাথে কে আছে? আমি ইব্রাহিম কার দ্বীনের কথা প্রচার করি? আমার তো না, দ্বীন কার? এ ভাই আওয়াজ করে বলেন না, দ্বীন কার? আমরা যে বাংলাদেশে দ্বীন কায়েম করতে বলি, কার দ্বীন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করবে, দ্বীন আল্লাহ। আমরা কর্মী মাত্র। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, তুমি যেহেতু আমার নেতা, অভিভাবক, তুমি আমার বন্ধু, তুমি আমার সব, আমি তোমাকে যথেষ্ট মনে করি, ওই আগুন আমি ভয় পাই না। এবার চরকি ঘুরছে, তারা চরকিতে টান মেরে দিল। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছেন, কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিল فقال يا إبراهيم ألك حاجة قال أما منك فلا وأما من الله فبلا। ইব্রাহিম আলাইহিস সালাম তখন শুনলেন, উপরে সরকি, নিচে আগুন, তিনি মাঝখানে। জিবরিল আমিন এসে বলছে, ইব্রাহিম আপনি তো আগুনে পড়ে যাচ্ছেন, আপনার সাহায্যের জন্য আমি এসে গেছি।
কি সাহায্য দরকার, কোনটা দরকার আপনি আমাকে একটু বলুন। আমার 600 পাখা আছে, একটা নাড়া দেব, নমরুদের জ্বালানো আগুন এক মুহূর্তে নিভে যাবে। বলুন কি করতে হবে। ইব্রাহিম নবী নির্বিকার, নিশ্চিন্ত, টেনশনহীন, ভাবলেশহীন। তিনি বলতেছেন আম্মা মিনকা ফালা, আপনার সহযোগিতা আমার লাগবে না। ও আম্মা মিনাল্লাহি ফাবালা, আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ এনাফ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন দেখে বৃষ্টির নিয়ে দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল চিৎকার দিতে শুরু করলেন। وقال صاحب الخزن صاحب خازن المطر, বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা চিৎকার দিয়ে বলে মাতা উমারু বিল মাতরে ফামতিরহু, আমি কখন আদিষ্ট হব বৃষ্টি নাজিল করতে? আল্লাহ আদেশ করো, অর্ডার দাও, আল্লাহ অনুমতি দাও। তোমার দোস্ত ইব্রাহিম আগুনে পড়ে যায়, আমি বৃষ্টি দিয়ে আগুন নিভাতে চাই। আল্লাহ বলে ও ফেরেশতা দরকার নাই, যেহেতু ইব্রাহিম আমার উপর ভরসা করেছে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলাম।